মরমীবাদ অনুসারে মানুষের প্রধান চারটি সত্তা, যথা দেহ, আত্মা, মন, জ্ঞান। এই চারটি হলো মূল উপাদান। এই মানব দেহ দুই প্রকার, নরদেহ আর নারী দেহ। এই নরদেহ চার প্রকার: শশক, অশোক, মৃগ, বিষণ। এই হলো নরদেহ চার প্রকার। আবার নারী দেহ চার প্রকার: হস্তনী, পদ্মিনী, সাংখিনী ও চিত্রাণী। এই নারী দেহ হলো চার প্রকার। এই নরদেহ আর নারী দেহ মিলে ৮ প্রকারের দেহ আছে। এবার দেহ গেল, এবার আসলো ২ নম্বরে আত্মা। আত্মা ৫ প্রকার। তার মধ্যে এই ৫ প্রকারের মধ্যে দুই প্রকারের আত্মা হলো শ্রেষ্ঠ, এবং এই ২ প্রকারের আত্মাকে নিয়ে একটু গবেষণা বেশি হয়, যেমন জীব আত্মা আর পরমাত্মা। এই পঞ্চ আত্মার পঞ্চ যেই আলোচনা, আমি সেদিকে না গিয়ে সংক্ষেপে জীবাত্মার পরমাত্মা, আমি এখানেই আত্মার আলোচনা শেষ করি। পরবর্তীতে যদি আবার আপনারা কেউ জানতে চান পঞ্চ আত্মা সম্বন্ধে বলব, সেটা বলতে গেলে একটু বড় ধরনের বেশি টাইম লাগবে। তাই আমি সংক্ষেপে এই চারটি যে সত্তায় ৪ সত্তার আলোচনাটা আমি ছোট্ট করে আলোচনা করছি। জীবাত্মা হলো দেহের বিদ্যুৎ শক্তি, পরিমাপ ৪.৫ ভোল্ট। জীবাত্মা এটা হলো দেহের বিদ্যুৎ শক্তি, আর ভোল্ট হলো ৪.৫ ভোল্ট। পরমাত্মা হলো পবিত্র শক্তি, যে শক্তির কোনো কুল কিনারা নাই। সেটা হলো পবিত্র শক্তি, যার কোনো শক্তির শেষ নাই। তারপর আসলো ৩ নম্বরে মন। মন ৪ ভাগে বিভক্ত। মন হলো ৪ ভাগে বিভক্ত, যেমন অচেতন মন, অবচেতন মন, চেতন মন ও সচেতন মন। এই মন ৪ ভাগে বিভক্ত। অচেতন মন একে বলা হয় মাতৃগর্ভ। অবচেতন মন তাকে বলা হয় কিশোরকাল। চেতন মন
যখন সে চেতন হয়, জ্ঞানী হয়, শিক্ষিত হয়, শিক্ষা লাভ করে, তাকে বলা হয় চেতন মন। আর সচেতন মন যে শিক্ষায় শিক্ষিত হয়ে আরেকজনকে শিক্ষা দান করে, তাকে বলা হয় সচেতন মন। তিন নম্বর সত্তা গেলে এবার চার নম্বর হলো জ্ঞান। দেহ, আত্মা, মন আর জ্ঞান। এই জ্ঞান দুই প্রকার। জ্ঞান দেহের গুরু, জ্ঞান দেহের বিচারক, এই জ্ঞান দেহের বিবেক। এই জ্ঞান দুই প্রকার, যথা বাহ্যিক জ্ঞান আর হল গুপ্ত জ্ঞান। এই বাহ্যিক জ্ঞান অনেকেরই আছে, আর এই গুপ্ত জ্ঞান দুই একজনের আছে। তাই এই গুপ্ত জ্ঞানকে অর্জন করতে গেলে একজন হক্কানি আলেম, হক্কানি পীর, হক্কানি গুরু, হক্কানি মুর্শিদ, তাদের কাছে গিয়ে সে গুপ্ত জ্ঞান নিতে হয় বা অর্জন করতে হয়। দেহের প্রধান চার সত্তা, দেহ, আত্মা, মন, জ্ঞান, আপন গুরুর কাছে নেও দর্শন। দেহ, আত্মা, মন, জ্ঞান। এখানে আমি অধম, আমি জ্ঞানী না, সাধারণ মানুষ আমি। তবে আমি এখানেই একটা গান রচনা করেছি। আমার প্রায় 500, 550, 600 গান আছে। তার মধ্যে এই দেহকে নিয়ে আমার কিছু কথা আলোচনা আমি করে থাকি এবং গান লিখেছি। এই দেহের সম্বন্ধে, এর বাহিরে হয়তো গান আমি খুব কমই লিখেছি। আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার যতটুকু সম্ভব, আমার জ্ঞানে যেটুকু আসে আমি সেটুকুই লেখার চেষ্টা করেছি। যদি ভুল হয় আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে সেখান থেকে হয়তো আমার আরেকটু শিক্ষা হবে। ভুল মানুষেরই হয়, আমি কোনো জ্ঞানী না যে আমার ভুল হবে না, ভুল হতে পারে। তবে যদি আপনাদের কাছ থেকে আরেকটু শিক্ষা নিতে পারি, হয়তো আমার আরেকটু ভালো হবে। যদি আমার এই কথাগুলো আপনাদেরকে ভালো লাগে, তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আপনাদের পাশে আমাকে স্থান দিবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। জয় গুরু।